ইংলিশ, ইংলিশটা খুব নেগলেক্ট হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি ইংলিশেতে বহুদিন ধরে কাজকর্ম করছি, যা কিছু অফিসের কাজকর্ম করি সব ইংলিশেই করি। ফলে ইংলিশের বেসটা আমার ভালো কোনো ব্যাপার নয়, আমি ইংলিশে অনেক পরীক্ষার আগে একটু দেখে নেব, ইংলিশ পরীক্ষা দিয়ে দেবো, এটাই করে সবাই। বেসিক্যালি এটাই মোটামুটি যারা পরীক্ষা দেয় তাদের 95% এই কাজটাই করে। ইংলিশে কিন্তু মার্কস পাওয়া যাবে যদি আপনারা ইংলিশটা খুব প্র্যাকটিস করেন। যেমন ম্যাথমেটিক্সটাকে বা অ্যারিথমেটিকটাকে প্র্যাকটিস করছেন, সিভিল অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিস রুলটাকে যেমন প্র্যাকটিস করছেন, সেটা যদি অ্যাটলিস্ট এক সপ্তাহ যদি একটা প্রেসিস রাইটিংও করেন, আমার মনে হয় অনেকটা ডেভেলপ করবে। ঠিক আছে, বা একটা ড্রাফট রাইটিং নোট রাইটিং করলেন, যেগুলো কোশ্চেন পেপারটা 10-12 বছরের কোশ্চেন পেপার সলভ করলেন, তাতেও আপনাদের অনেক উন্নতি হবে। আসুন প্রথমে আমরা দেখে নিই যে প্রেসিস রাইটিং আমরা কিভাবে করব। আমরা জানি আমরা হায়ার সেকেন্ডারি বা 9-10-এও আমরা ছোটখাটো প্রেসিস করেছিলাম, বা হায়ার সেকেন্ডারিতে আমাদের হলে প্রেসিস ছিল। বিসিএস যারা দিয়ে এসছেন তারাও কিন্তু প্রেসিস রাইটিং ভালো করেছেন। তো প্রেসিস রাইটিং করতে গেলে আমাদেরকে কি জিনিস মনে রাখতে হবে সেটা আমি আজকে আলোচনা করব। তারপরে আমরা এই প্রেসিস 2023-24 যে এক্সামে যে প্রেসিসটা এসেছিল সেটা আলোচনা করবো, প্রেসিসটা করা হয়েছে সেটা কিভাবে করা হয়েছে সেটা ডিটেলস আলোচনা করব। প্রথম হচ্ছে প্রেসিস রচনা। প্রেসিসটা কি? প্রেসিস হলো একটি দীর্ঘ প্যাসেজ, তাই না? 500-600 ওয়ার্ডের একটা প্রেসিস ওয়ার্ড দেবে আপনাকে, 500 to 600 ওয়ার্ড দেবে। হ্যাঁ, সেটাকে সংক্ষিপ্ত সুস্পষ্টভাবে শুধু সংক্ষিপ্ত করলে হবে না, হ্যাঁ, সংক্ষিপ্ত সুস্পষ্ট সুসংহত সারাংশ একটা প্রেসিস। প্রেসিস হলো একটি দীর্ঘ প্যাসেজ, দীর্ঘ প্যাসেজের সংক্ষিপ্তকরণ, সুসংহত, সুস্পষ্ট, সুসংহত একটা সারাংশ। এতে মূল ভাব বা থিম অপরিবর্তিত রেখে অপ্রয়োজনীয় শব্দ যেমন উদাহরণ, তুলনা বা অলংকার বাদ দিয়ে কেবল প্রয়োজনীয় তথ্য সংক্ষেপে উপস্থাপন করতে। এই কথাগুলো মনে রাখবেন। আমার পেশির মধ্যে কোনো এক্সাম্পল আমি দিব না, কোনো কম্পারেটিভ তুলনা করা থাকলে সে দেবো না, কোনো অলংকার থাকলে সেগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে দেবো। ঠিক আছে? প্রেসিস শব্দটি কিভাবে এসছে? প্রেসিস শব্দটি এসছে প্রাসিসম থেকে এসেছে, যার অর্থ টু কাট শর্ট, যার অর্থ হচ্ছে ছোট করে লেখা। ঠিক আছে, যাই হোক, তো অর্থাৎ প্রেসিস হলো প্রিসাইজ, এক্সাক্ট অর কনসাইজ সামারি। কনসাইজ সামারি প্রেসিসের সংজ্ঞা হলো কি তাহলে? একটি প্যাসেজের এসেনশিয়াল আইডিয়াজের শর্ট সামারি। একটা প্যাসেজ থাকবে 5 to 600 ওয়ার্ডের, 5 to 600 ওয়ার্ডের একটা প্যাসেজ থাকবে, সেটাকে আমরা 1/3 কনভার্ট করবো, 1/3 ওয়ার্ডে কনভার্ট করবো। অর্থাৎ মনে 150 থেকে, যেমন যদি 500 থাকে তাহলে 170 মতো হবে, আর 600 থাকলে 200 মতো হবে। এটা সামারি প্যাসেজ করতে, তাহলে আমাকে বাদ দিতে হবে কি? আমাকে বাদ দিতে হবে মূল ভাবটি রাখতে হবে, এক্সাম্পল কোন থাকবে না, অলংকার থাকবে না, কোনো কম্পিটিভ থাকবে না, সুন্দর করে সেই জিনিসটাকে উপস্থাপন করতে হবে। আর মূল ভাবটা আমি সমস্ত কিছু আগাছা যত আছে সব বাদ দিয়ে দেবো, এক্সট্রাক্ট করে নেবো মূল জিনিসটা কি আছে। ঠিক আছে? মানে হাঁস যেমন যে কাজটি করে, মানে রাজহাঁস জল আর দুধে মিশে গেলে শুধু দুধটা টেনে খায়, আমি সেই দুধটা ক্রিমটাকে তুলে নেব, তারপর সেটাকে নিজের ভাষাতে সুন্দর করে লিখবো। ঠিক আছে, সুন্দর করে লেখার পরে তার একটা টাইটেল বা একটা সাব নেম দেবো। আমি আগে সাব নেমটা দেবো না, আমি লিখে নেবো যে কি লিখলাম, এই সাব নেমটা অ্যাপ্রোপ্রিয়েট সাব নেম কি হবে সেটা তখন আমি দেবো। তাহলে কি হবে? আরো বলি, মূল ভাব বজায় থাকে, মুড, টোন এগুলো অক্ষুণ্ণ থাকবে, ভাষা পরিষ্কার হবে, সংক্ষিপ্ত, ওয়েল কানেক্টেড হবে, সংক্ষিপ্ত হবে ও ওয়েল কানেক্টেড হবে। একটি ভালো প্রেসিসের অপরিহার্য গুণাবলী কি কি? একটা হচ্ছে কি কমপ্লিটনেস, পূর্ণতা। মানে আপনি একটা ঘটনা, একটা প্রেসিসের মধ্যে একটা 500 ওয়ার্ডস আছে, ঠিক আছে, 500 ওয়ার্ডস এর মধ্যে 3-4টা প্যারাগ্রাফ দিয়ে একটা পেশি করে দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে আপনি কি করছেন? ওখান থেকে একটা জিস্ট জিনিসটা, কমপ্লিট নেট, একেবারে পিওর জিনিসটাকে আপনি ওখান থেকে তুলে নিয়ে আসছেন।
কমপ্লিট যে আইডিয়াটা দেওয়া আছে সে আইডিয়াটাকে আপনি নিজের ভাষাতে পরিবেশন করছেন। কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো কি বলবো, ইম্পর্টেন্ট পয়েন্টস কি করতে হবে, বাদ দেওয়া যাবে না। প্যাসেজের মূল তথ্য, ভাব, উদ্দেশ্য প্যাসেজের অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, মূল জিনিসটা থাকতে হবে। এরপর আসুন নিচের দিকে কি বলছে, কম্প্যাক্টনেস, ওয়েল কানেক্টেড, অর্থাৎ সংহত ও যুক্তিসঙ্গত হতে হবে। সব বাক্য পরস্পরের সঙ্গে এলোমেলো বাক্য হলে হবে না, একটা কানেক্টিভ, একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্স সম্পর্ক যুক্ত থাকতে হবে। প্রেসিস যেন এলোমেলো না হয়, ধারাবাহিকতা বজায় থাকে, কন্টিনিউটি থাকে। ব্রেভিটি, ব্রেভিটি, সংক্ষিপ্ততা। ব্রেভিটি ইজ দ্য সোল অফ আ গুড প্রেসিস। এটা কথা হচ্ছে ব্রেভিটি, মানে ব্রেভিটি ইজ দ্য সোল অফ গুড প্রেসিস। প্রেসিসের ব্রেভিটি হচ্ছে আসল কথা। সংক্ষিপ্ত করব, মূল ভাষা, মূল থিমটা বজায় থাকবে। হ্যাঁ, এক্সাম্পল জাতীয় যা কিছু আগাছা আছে উড়িয়ে দিতে হবে। সাধারণভাবে প্রেসিসের মূল প্যাসেজের প্রায় 1/3 হয়। সুপারফ্লুয়াস, আননেসেসারি, ইররিলেভেন্ট ডিটেলস বাদ দিতে হবে। সুপারফ্লুয়াস মানে বাগাড়ম্বর অনেক কিছু লেখা আছে, অপ্রয়োজনীয় তথ্য রয়েছে, মানে যেটার সাথে কোনো সম্পূর্ণ রিলেভেন্ট নয় যেগুলো, সেগুলো রয়েছে, সেই ডিটেলস আমাকে বাদ দিয়ে দিতে হবে। কম্পারিজন, ইলাস্ট্রেশন, হ্যাঁ, অ্যান্টিডোটস ইত্যাদি বাদ দিতে হবে। এক্সাম্পল দিয়ে কারণ উদাহরণ দিয়ে কিছু বুঝিয়ে দেওয়া আছে সেগুলো বাদ দিতে হবে। আরেকটা হচ্ছে ভোকাবুলারি ও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ব্যবহার করলে ব্রেভিটি সহজ হয়। তাহলে আপনার কি থাকতে হবে, ভালো ওয়ার্ড পাওয়ার থাকতে হবে। ঠিক আছে, ভালো যদি ওয়ার্ড পাওয়ার থাকে তাহলে আপনি তো একটা ছোটখাটো একটা কি বলবো ক্লজকে বা একটা সেন্টেন্সকে একটা খুব সংক্ষেপে আপনি ব্যক্ত করতে পারবেন। কিন্তু ব্রেভিটির জন্য ক্লিয়ারিটি ও কমপ্লিটনেস নষ্ট করা যাবে না। ঠিক আছে, ব্রেভিটি করতে গিয়ে একটা কমপ্লিটনেস নষ্ট করা যাবে না। আর কি করতে হবে, ইনডাইরেক্ট স্পিচ, থার্ড পার্সন, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। দেখা যায় লেখায় ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, থার্ড পার্সনে লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে। ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে হবে, থার্ড পার্সনে লিখতে হবে, সাধারণত পাস্ট টেন্সে লিখতে হবে। নো পার্সোনাল ভিউ, নিজস্ব ওপিনিয়ন, পার্সোনাল ভিউ, নিজস্ব মতামত দেওয়া যাবে না। নো পার্সোনাল ভিউ কোন রকম চলবে না। নিজের মতামত বা মন্তব্য যোগ করা যাবে না। অ্যাকর্ডিং টু মি, প্রেসিজের সম্পূর্ণ অবজেক্টিভ, প্রেসিজের সম্পূর্ণ অবজেক্টিভ আর সিম্পল অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। সিম্পল সহজ ভাষা, ব্যাকরণগতভাবে শুদ্ধ হতে হবে। আরেকটাকে হচ্ছে হেডিং বা একটা টাইটেল দিতে হবে। প্রেসিজের একটি উপযুক্ত হেডিং বা টাইটেল থাকবে যা পুরো প্যাসেজে কি করবে, থিমটাকে প্রকাশ করবে। টাইটেলের মাধ্যমে বোঝা যাবে যে প্রেসিজটা কি বলা আছে। সাধারণত প্যাসেজের শুরু বা শেষ অংশ থেকে হেডিং পাওয়া যায়। ঠিক আছে, প্রেসিজটা সম্পূর্ণ পড়লে বোঝা যাবে। কিভাবে ভালো প্রেসিজ লিখবো, তাহলে কি করে এগোবো, ধাপগুলো কি আছে। 1 নম্বর, প্রেসিজটা কি করবো, অ্যাটলিস্ট 2 বার পড়বো। ধাপ কি আছে, 1 বার 2 বার পড়বো। গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো আন্ডারলাইন করবো, অপ্রয়োজনীয় শব্দ, হ্যাঁ, ডেকোরেটিভ ওয়ার্ডস, আলংকারিক যেগুলো ওয়ার্ডস আছে, কম্পিটিশন সেগুলো বাদ দিয়ে দেবো। একবারে ওখানে বাদ দিয়ে দেবো। নিজের ভাষায় মূল ভাবগুলো সংক্ষেপে লিখবো। তারপরে কি করব, শেষে একটি সুন্দর হেডিং দেব। আরো আছে ডুজ অ্যান্ড ডোন্ট। কি আছে, প্যাসেজের মেন আইডিয়া দিয়ে প্রেসিজ শুরু করব, নিজের ভাষা ব্যবহার করব, মূল টোন ও মুড বজায় থাকবে, সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ হতে হবে। ডোন্ট কি করব না, প্যাসেজ থেকে হুবহু বাক্য কপি করব না, নিজের মতামত যোগ করব না। ঠিক আছে, অপ্রয়োজনীয় উদাহরণ বা অলংকার রাখবো না। ফার্স্ট পার্সন ও ডাইরেক্ট স্পিচ ব্যবহার করব না। ঠিক আছে, ফার্স্ট পার্সন বা ডাইরেক্ট স্পিচ ব্যবহার করব না। প্রেসিজ রাইটিং এর হলো একটি বুদ্ধিদীপ্তি দক্ষতা, যেখানে কম শব্দে বেশি অর্থ প্রকাশ করতে হয়। যদি কম্প্যাক্টনেস ও ব্রেভিটি বজায় রেখে নিয়ম মেনে লেখা যায় তবে প্রেসিজ অবশ্যই ভালো হবে। তাহলে এটাই ছিল আমার প্রেসিজ রাইটিং এর বক্তব্য। আপনারা শুনলেন যে প্রেসিজ রাইটিং কিভাবে করতে হয়। আসুন আমরা 2013-14 লাস্ট পরীক্ষায় যে 23-24 যে ইয়েটা এসেছিল, প্রেসিজটা এসেছিল,
সেইটা একবার পড়ি, পড়ার পর আমরা সিদ্ধান্ত নেব যে এখান থেকে কি ভাবটা আসছে। দেখুন প্রশ্নটা হচ্ছে 2023-24 আমাদের লাস্ট এক্সামের যে পেসিসটা এসেছিল, এটা হচ্ছে 2023-24 বলে পেসিসটা দিয়েছে। 2023-24 পেসিস এটা লাস্ট এক্সামের। Attend a passage of the following passage and add a suitable title, 20 marks। তাহলে আপনারা জানেন কত কিসে কত মার্কস থাকে সেটা বলে দিই আমি, আর আপনারা জানেন অবশ্যই, আমি বলছি না এটাতে। There are many fundamental categories, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে মন দিয়ে পড়বেন, যাতে নিজের বোধগম্য মানে এলোমেলো ভাবে পড়বেন না। There are many fundamental categories in which we divide our world. There are many fundamental categories, অনেক fundamental categories আছে যেটাতে আমার সারা পৃথিবীটাকে ভাগ করে থাকে। The categories of hard or soft, তাই না? কি কোনো জিনিস হার্ড, কোন জিনিস শক্ত, দেখুন এক্সাম্পল দিচ্ছে, তাই না? বুঝতে পারেন? এগুলো কিন্তু এক্সাম্পল দিচ্ছে, তোমার এক্সাম্পল বলে দেওয়া হলে যেগুলো কি করবেন, ধরে ফেলবেন। The categories of hard things and big and small, positive and negative, দেখুন acid and bases, cast, east and west are among the ones we use to make sense of the world। তাহলে কি দিল, এক্সাম্পল দিয়ে বোঝালো। তাহলে this all should be eliminated from the passage। এদের কোনো স্থান নেই প্যাসেজের মধ্যে। It is as if our life is composed of many kinds of positive that collide and collaborate to create a meaningful world for us। কিন্তু এই থিম থেকেই নেক্সট থিমে আমরা যাব। আসলে মূল থিমটাকে ধরতে শিখবো যে কি বলতে চাইছে। It is as if, এটা যেন মনে হয়, our life is composed of many kinds of opposite and collide, বৈপরীত্যে আমাদের জীবনটা পরিপূর্ণ। সব, হ্যাঁ, ঠান্ডা গরম, বড় ছোট, নেগেটিভ পজিটিভ, তাই না, collaborative to create a meaningful world for us। Even in a world where a lot of the combination of what is and what is not, আরো কি আছে দেখুন, এক্সাম্পল দিয়ে বলছি কিন্তু এগুলো, যেগুলো এত কম্বিনেশন আছে, কোনোটা হয় কোনোটা হয় না, হ্যাঁ। ইভেন ইন আ ওয়ার্ল্ড হোয়ার ইজ এ লট অফ কম্বিনেশন অফ হোয়াট ইজ অ্যান্ড হোয়াট ইজ নট, ট্রানজিশনাল, হ্যাঁ, binaries are becoming fusious। we make meaning we make meaning largely through a combination of what is and what is not, তাই না? No such fundamental division that lies under our nose, but seldom receive any attention। কারণ আমাদের নাকের ডোয়ার মধ্যে এত জিনিস রয়েছে, এগুলো কিন্তু আমাদের অ্যাটেনশন নেয় না, আমাদের মনের মধ্যে দাগ কাটে না, তাই না? তারা perhaps for a very good reason is that between consonant and vowel। তাহলে আরেকটা জিনিস রয়েছে, দেখুন এখান থেকে শুরু হচ্ছে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, এখান থেকে পড়ুন। It is and what is not one such fundamental, এই one such থেকে পড়ুন, one such fundamental division। এই যে এতগুলো ডিভিশন বলা হলো, একটা ফান্ডামেন্টাল ডিভিশনের কথা বলছে, সেটা মেন থিমটা এখান থেকে শুরু হচ্ছে। one such fundamental division that lies under our nose, আমার নাকের গোড়াতেই রয়েছে, but seldom receive any attention। আমার নাকের সামনেই রয়েছে, যেখানে আমার অ্যাটেনশনটা খুব খুব কম আমরা দিই। perhaps for a very good reason, কি is that between consonant and vowel। এই যে আমরা ভাওয়েল আর কনসোনেন্ট ব্যবহার করে বাক্য প্রয়োগ করি, সেটার কথা এখানে বলা হচ্ছে। ইট ইজ নাকের ডোকা, আমার মুখ দিয়ে বলছি, নাক দিয়ে বায়ু নিচ্ছি, মুখ দিয়ে বায়ু নিচ্ছি, তাই না? মেন থিমটা আছে। ইট ইজ ফান্ডামেন্টাল পার্টস অফ আর স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। এটাই হচ্ছে আমাদের এই যে কনসোনেন্ট আর ভাওয়েল, এইটাই হচ্ছে কিন্তু ইট ইজ ফান্ডামেন্টাল পার্টস অফ দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইখান থেকে দেখুন মেন জিনিসটা শুরু হয়ে গেল, যাকে নিয়ে বলতে চাইছে। Alphabets are divided into those two categories across language in the world. It is so similar that we hardly give it a thought। তা এটা এতটাই সিমিলার যে এদের সাথে আমরা ইয়ে করি না, মানে এদের মধ্যে কোনো আমরা নামাই নিতে।
alphabet are divided into those categories. Alphabet আমাদের alphabet যে আছে A to Z alphabet, এই those two categories এ ভাগ করা হয়েছে across language in the world. সমস্ত ভাষার মধ্যে কিন্তু এই alphabet, তাই না, আর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, consonant and vowel দুইভাবে ভাগ করেছে। It is so familiar that we hardly give it a thought. এটা এতটাই পরিচিত, এদের সম্বন্ধে আমাদের চিন্তা ভাবনা করার, এদের সম্বন্ধে ভাবনা করার আমাদের সময় নেই, মানে ভাবি না আর কি। তাহলে এইখান থেকে মূল জিনিসটা আপনি একটা থট পেলেন, সেটাকে কিন্তু এখানে টেনে নিয়ে গেছে। তার ডিভিশন অফ সাউন্ড on this basis has perhaps to do with the differential nature of sound that those two categories represent and manner in which we produce them. The consonant in all hard sound, যেমন consonant হচ্ছে hard sound, all hard sound, rigid হ্যাঁ in it matter of factness, তাহলে কনসোনেন্টটা হার্ড সাউন্ড, কনসোনেন্টটা হচ্ছে হার্ড সাউন্ড, রিজিড মানে হচ্ছে ফিক্সড ইন ইটস ম্যাটার অফ ফ্যাক্টনেস, একবারে ফিক্সড থাকে ওটা। ইট ইজ কম্প্যাক্টেড সাউন্ড, মানে কম্প্যাক্ট হয়ে থাকে সাউন্ডটা, হ্যাঁ। ফুল অফ পিথ ইট রিপ্রেজেন্ট অল দ্যাট ইজ ম্যাটেরিয়াল অ্যান্ড টেঞ্জিবল। এটাকে কিন্তু এই যে কি রিপ্রেজেন্ট করে, এই কনসোনেন্ট রিপ্রেজেন্ট করে কি করে, it is material and tangible. When consonant জিনিসটা টোটাল দুবার পড়লে জিনিসটা যখন মিনিং গুলো বলবো তখন আইডিয়াটা আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। That is material and tangible. When consonant collide, যখন কনসোনেন্ট গুলো কোলাইড করে একে অপরের সাথে ধাক্কা লাগে এবং themselves they turn rough, তখন কিন্তু তাদের টার্ন রাফ হয়ে যায়। একটা ফ্রেজ আছে, হ্যাঁ ফ্রেজ আছে, হ্যাঁ একটা চেক ফ্রেজ আছে, হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ মানে এটা কোনো মিনিংলেস, তাই না, এটা হচ্ছে মিনিংলেস। দেখুন এখানে কোনো দেখুন সবগুলো হচ্ছে কনসোনেন্ট, কোনো ভাওয়েল নেই। হুইচ কোয়াইটস অ্যাপ্টলি মিনস স্টিক আ ফিঙ্গার ডাউন ইয়োর থ্রোট ইজ আ ইন এ কেস অফ পয়েন্ট, স্টিক আ ফিঙ্গার ডাউন ইয়োর থ্রোট, হ্যাঁ স্টিক একটা ফিঙ্গার স্টিক করো ডাউন ইয়োর থ্রোটের নিচে একটা ইয়ে করো, ফিঙ্গার দাও, মানে মুখে আঙুল দাও, মানার হয়ে যায়। One should receive the word of vowel differently. এই যে কনসোনেন্টের ব্যাপারটা এখানে বলা হলো, এখানে কি কি বলা হলো, হার্ড, রিজিড, হ্যাঁ ম্যাটার অফ ফ্যাক্টনেট, কম্প্যাক্টেড, হ্যাঁ এরা কোলাইড করে, এদের মধ্যে এই ধরনের উচ্চারণ হয়, এটা বলা হলো। ঠিক আছে, এখানে দেখুন ভাওয়েল সম্বন্ধে কি বলা হচ্ছে, ভাওয়েল কি করে। One should receive the word of vowel differently. One could think of vowels as a form of punctuation that allows word to breathe, হ্যাঁ phonetically. তাহলে এই ভাওয়েলটার জন্য কি হয়, আমাদের কথাগুলো পাঞ্চুয়েশন হয় এবং ফোনেটিক্যালি আমাদের ব্রিথ হয়, মানে এই যে আমরা কথা বলছি, ভাওয়েল যদি না থাকে আমরা কথা বলতেই পারবো না। আমরা যত কথা বলি দেখুন প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে ভাওয়েল রয়েছে, উ আ যাই শব্দ করি না কেন সমস্ত ভাওয়েল। vowels generally was the consonant. generally কি করে ভাওয়েল কি করে, এই যে কনসোনেন্ট গুলো আছে, হ্যাঁ এই কনসোনেন্ট গুলোকে ভাওয়েল জেনারেলি কি করে ওয়াশ করে, ঠিক আছে, হ্যাঁ দেখুন জেনারেলি সিডি লিখে দিলাম কিন্তু এখানে ও বসে দিলাম, একটা জিনিস তৈরি হয়ে গেল। তাহলে এই ভাওয়েল গুলো ওয়াজ দ্য কনসোনেন্ট হুইচ ল্যাক্সিটিভ স্মুথ, মানে ল্যাক্সিটিভের কাজ। ল্যাক্সিটিভ কি জানেন তো, ল্যাক্সিটিভ কনস্টিপেশন হলে আমরা ল্যাক্সিটিভ খাই, তাই না, ইসবগুল খাই। তার মানে কি এটাকে স্মুথ করে দেয়, ফ্লোয়িংটাকে স্মুথ করে, অ্যালাউইং ওয়ার্ড নট টু স্টিক, হ্যাঁ যেমন আমাদের এই ল্যাক্সিটিভ খেলে স্মুথলি আমাদের ভয়েল ক্লিয়ারেন্স হয়, সেখানে এই কাজটা কিন্তু ভাওয়েলের কাজটা সেই কি করে, অ্যালাউইং ওয়ার্ড নট টু স্টিক, সেটা স্টিক হয়ে যায় না, গেঁথে যায় না, এরকম গেঁথে যায় না ওয়ার্ডগুলো, ভাওয়েলটা এইভাবে কাজ করে স্মুথ করে দেয়। বাট টু রোল অফ ইউর টাং, মানে আমাদের যে টাংটাকে রোল করে সে হচ্ছে ভাওয়েল, সে কিন্তু কনসোনেন্ট নয়। কনসোনেন্টটাকে রিজিড আর ভাওয়েলটাকে সফট করে দেয়। ভাষার যে প্রয়োগ, হ্যাঁ সেটা আমরা ভাওয়েলের দ্বারাই করতে পারি। কনসোনেন্ট ছাড়া কিন্তু ভাষা তৈরি হবে না, ভাষাটা তৈরি করছে কে, কনসোনেন্ট ভাওয়েল মিলে, ভাওয়েলের ফাংশনটা আলাদা, কনসোনেন্ট ফাংশনটা আলাদা। দ্য আইডিয়া অফ দ্য কি নিয়ে গল্প হচ্ছে এখানে,
এখানে আমাদের কি কিসের করছে, কনসোনেন্ট, হ্যাঁ, আর আপনার হচ্ছে ভাওয়েল, এই দুটো নিয়ে আমাদের গল্প চলছে, তাই না? তাহলে আমাদের ম্যাটারটা আমরা ধরে ফেলেছি কি নিয়ে বলছে। দ্য আইডিয়া অফ ভাওয়েল ইজ টু ইনসার্ট টাইম অফ ল্যাঙ্গুয়েজ, দে হেল্প ওয়ার্ড টু lie back and unfurl itself with an air or relax ease, তাই না? ভাওয়েল কি করে, একটা ওয়ার্ডকে হেল্প করে, তাই না? সেটাকে আনফার্ল করতে, হেল্প ইটসেলফ আনফার্ল হয় এবং সেটা ভাওয়েলের মাধ্যমে বেরিয়ে আসে। ভাওয়েল সাউন্ডস আর দ্য ওয়ান্স হু নিড নট লার্ন, হ্যাঁ, ভাওয়েল সাউন্ডস আর দ্য ওয়ান্স হুই নিড নট লার্ন। আমরা আমরা ভাওয়েলের সাউন্ডটাকে শেখার প্রয়োজন হয় না। দেখুন, যত পশু পাখি আছে, আমরা আছি, সকলেই কিন্তু ভাওয়েলের প্রয়োগ করি। উই স্ক্রিম অনলি ইন দ্য ভাওয়েলস। আমরা যখন চিৎকার করি, ও, আ, বাবা, সব দেখুন আমরা ভাওয়েল ইউজ করছি। আর দ্য অ্যানিমেলস ইন আস এক্সপ্রেস ইটসেলফ বিস্ট অফ দ্য ওয়ে। তাহলে আমরা অ্যানিমেল গুলো কিন্তু অ্যানিমেলের মতোই, ফর ফর দ্য অ্যানিমেলস ইন আস এক্সপ্রেসেস ইটসেলফ বেস্ট দিস ওয়ে, তাই না? কুকুর কু কু করছে, কা বা কা কা পাখি, আপনার এতে যে যে পাখিগুলো যে ডাকছে, কা কা করছে বা কু কু করছে, সে কিসে করছে, ভায়োলেট দ্বারাই করছে। থিঙ্ক অফ দ্য রোল অফ দ্য লায়ন। এবার লায়ন, এইগুলো লিখবো না আমরা, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এটা, এই এক্সাম্পল গুলো লিখবো না, এই যে কিছু একটা এক্সাম্পল লিখবো না। মূল কনসোনেন্ট, ভায়োল আর কনসোনেন্টের মাধ্যমে আমাদের যে ভাষার সৃষ্টি হচ্ছে, কনসোনেন্ট ভায়োলটা, এই ব্যাপারটা নিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স লিখে এটাকে আমরা শেষ করে দেবো। আসল জিনিসটাকে ধরতে হবে কি বলছে। থিঙ্ক অফ দ্য রোর অফ লায়ন, আর এগুলো এক্সাম্পল। আর হুইসেল, যখন বাঁশি বাজছে, হুইসেলের কথা চিন্তা করুন। বা কুকুর ডাকছে, কুকুর ডাকছে, বার্কিং অফ এ ডগ। ল্যাঙ্গুয়েজ ইজ ফর্ম অফ কমপ্লেক্স কোড। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমপ্লেক্স কোডের একটা ফর্ম গঠন, দ্যাট সিটস অন দ্য টপ অফ দিস, হ্যাঁ, নেচার ফ্যাব্রিক অফ কমিউনিকেশন, তাই না? দ্য কনসোনেন্ট লেন্স শেপ, কনসোনেন্ট লেন্স শেপ and direction to communication, while the vowel is our default mode of communication. তাহলে তাহলে দেখুন, কনসোনেন্টটা কি হয়, কনসোনেন্টকে আপনাকে ভাষাতে প্রয়োগ করার জন্য ওকে একটা শেপ করতে হয়। কনসোনেন্টটা হচ্ছে সলিড জিনিস, হ্যাঁ, রিজিড জিনিস। কনসোনেন্ট হচ্ছে রিজিড জিনিস, আর হচ্ছে ভায়োল হচ্ছে ফ্লেক্সিবল। ভায়োল সেটাই বলছে এখানে, কনসোনেন্ট লেন দ্য শেপ অফ ডাইরেকশন টু কমিউনিকেশন। তাহলে কনসোনেন্টকে একটা শেপ দিতে হয় তাকে ভাষায় প্রয়োগ করার জন্য, কমিউনিকেশন করার জন্য। আর ভায়োল কি, বা ডিফল্ট মোডে আছে ও, ভায়োলটা ডিফল্ট মোড অফ কমিউনিকেশন, একবার রেডি করা জিনিস। ভায়োল কানেক্ট দ্য মোর ইম্পর্টেন্ট কনসোনেন্ট সাউন্ড, thus word bend stage are able to elongate themselves and generally perform pitch high. Vowels connect the more important consonant sound, thus word bend stage are able to elongate themselves and generally perform feats of high, yeah, gymnastics largely because of vowels. তাহলে এই ভাওয়েলের জন্য কিন্তু আপনার কনসোনেন্ট গুলো কাজ করে। তাহলে এই যে ভাওয়েল এবং কনসোনেন্ট, আপনাকে উপর দিকে অনেক কিছু সফট, অনেক কিছু এক্সাম্পল দিল, এখানে এই ভাওয়েল আর কনসোনেন্ট করতে গিয়েও আপনাকে কিছু এক্সাম্পল দিল। সবগুলো ঝেড়ে ফেলে দিয়ে ভাওয়েল কনসোনেন্টের জন্য যে যে ব্যাপারটা লেখা আছে সেটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, আসুন আমরা প্রথমে কি করব না, এই প্যারাটার আরেকবার পড়ার আগে আমি মিনিং গুলো বলে দিই খুব ভালো করে, তবে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ফান্ডামেন্টাল মানে কি, ওয়ার্ড। তাহলে আপনার কি থাকতে হবে, আপনার প্রথমত একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন, একটা থাকতে হবে। সেন্টেন্স কনস্ট্রাকশন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ওয়ার্ড পার থাকতে হবে, তার মানে ভালো গ্রামার জানতে হবে। মোট কথা হচ্ছে, হ্যাঁ, তো আপনাকে ভালো গ্রামার জানতে হবে। এক কথা যদি বলি তাহলে আপনাকে, হ্যাঁ, ভালো গ্রামার জানতে হবে। ফান্ডামেন্টাল মানে কি, বেসিক বা এসেনশিয়াল। হ্যাঁ, ক্যাটাগরিজ হচ্ছে গ্রুপস বা ক্লাসেস। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং লেখা আছে। কম্পোজ মানে কি, মেড আপ অফ, যেটা দিয়ে তৈরি হয়েছে। অপোজিট হচ্ছে জেনারেল কন্ট্রাস্ট, বিপরীত। কোলাইড মানে হচ্ছে ক্লাস মানে হচ্ছে একটা ধাক্কা লাগা। কোলাবোরেট মানে ওয়ার্ক টুগেদার। মিনিংফুল, সিগনিফিক্যান্ট, ফুল অফ মিনিং। হ্যাঁ,
বাইনারিস মানে হচ্ছে পেয়ার অফ অপোজিট, বাইনারি, পেয়ার অফ অপোজিট, হ্যাঁ, বিগ অ্যান্ড স্মল এরকম। হ্যাঁ, ফুজিয়ার মানে হচ্ছে আনক্লিয়ার, ফুজিয়ার মানে হচ্ছে ব্লার্ড, মানে হচ্ছে যেটা অস্পষ্ট, ডিভিশন মানে হচ্ছে সেপারেশন, প্রত্যেকটা ওয়ার্ডে মিনিং লিখেছি। সেলডম মানে হচ্ছে রেয়ারলি, সেলডম মানে হচ্ছে রেয়ারলি। স্ট্রাকচার মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক। ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল হচ্ছে ডিফারেন্ট বা ডিস্টিং। রিজিড মানে হচ্ছে স্টিফ বা ফর্ম। ম্যাটার অফ ফ্যাক্টনেস মানে হচ্ছে প্লেননেস বা স্ট্রেট ফরওয়ার্ডনেস। কম্প্যাক্টেড মানে হচ্ছে টাইটলি প্যাকড। পিথ মানে হচ্ছে আপনার অ্যাসেন্স বা কোর, আসল জিনিসটা পিথ, অ্যাসেন্স বা কোর। টেঞ্জেবল মানে হচ্ছে টাচেবল বা ফিজিক্যাল, যেটাকে টাচ করা যায়। অ্যাপলি মানে হচ্ছে সুইটেবল, কারেক্টলি। পাঞ্চুয়েশন মানে হচ্ছে মার্ক দ্যাট সেপারেট সেন্টেন্স, পাঞ্চুয়েশন আপনারা জানেন। পাঞ্চুয়েশন। লেক্সেটিভ, লেক্সেটিভ স্মুথনেস, লুজেনিং স্মুথনেস মানে যেটাকে আপনার হার্ড জিনিসটাকে সফট করে দেয়। ইনসার্ট মানে হচ্ছে পুট ইন, ইনসার্ট মানে হচ্ছে পুট ইন, ইনসার্ট মানে জানেন। হ্যাঁ, আনফার্ল মানে হচ্ছে ওপেন আউট, আনফার্ল মানে হচ্ছে ওপেন আউট। রিল্যাক্স ইজ মানে হচ্ছে কমফোর্ট, ঠিক আছে। ফ্যাব্রিক ফর কমিউনিকেশন, বেস অফ বা ফাউন্ডেশন, ফ্যাব্রিক মানে হচ্ছে ফাউন্ডেশন। কমপ্লেক্স কোড মানে হচ্ছে কমপ্লিকেটেড সিস্টেম। ডিফল্ট মানে হচ্ছে ন্যাচারাল বা আপনার ইউজুয়াল, ডিফল্ট। ইলোগনেট মানে হচ্ছে আপনার, ইলোগনেট মানে হচ্ছে লেনদেন। আর ফিটস মানে হচ্ছে অ্যাচিভমেন্ট। হ্যাঁ, জিমনাস্টিক মানে হচ্ছে ফ্লেক্সিবল মুভমেন্ট বলছে এখানে, ফ্লেক্সিবল মুভমেন্ট হচ্ছে জিমনাস্টিক। তাহলে এখানে আমরা এগুলো দেখলাম, আমরা আরেকবার এটাকে পড়বো, দেখুন সহজেই জিনিসটা হয়ে যাবে। তারপর আমরা পেসিসটা কিভাবে করা হয়েছে সেটা দেখে নেব। এবারে সরাসরি পড়বো না করে, আপনারা মন দিয়ে শুনুন। There are many fundamental categories in which we divide our world. The categories of hard and soft, big and small, positive and negative, acids and bases, east and west are among the ones we use to make sense of the world. It is as if our life is composed of many kinds of opposites and collide and collaborate to create a meaningful world for us. Even in a world where a lot of the combination of what is and what is not, traditional binaries are become fuzzier. We make meaningful we make meaning largely through a combination of what is and what is not, with such fundamental division that lies under our nose but seldom receive any attention. Right? Perhaps for a very good reason is that between consonant and vowels. It is a fundamental part of the structure of language. তাই না? Biologically, it is the fundamental parts of the structure of language. Alphabets are divided into these two categories across languages in the world. It is so familiar that we hardly give it a thought. তাই না? এতটাই পরিচিত, এদের সম্বন্ধে আমরা খুব ভাবি না। The division of sounds on this basis has perhaps to do with the differential nature of the sounds that these two categories represent and the manner in which we produce them. The consonant in all hard sound resides in its matter of factness. It is compacted sound, full of faith. It is represent all that is material and tangible. When consonants collide among themselves, they turn rough. The Cis phrase "Stutch frost crutch fork", which quite aptly means "stick a finger down your throat", is a case in point. One should receive the world of vowels differently. One should receive the world of vowels differently. One could think of vowels as a form of punctuation that vowels word to breathe phonetically. Vowels gently wash the consonant with laxative smoothness, allowing allowing words not to stick out, to roll off our tongue. The idea of vowel is to insert time in language. They help a word lie back and unfold itself with an ear and relax ease. Vowel sounds are the ones we need not learn. Vowel sounds are ones we need not learn. We screams only in vowels. তাই না? আমরা আমরা যে শব্দ করি, সাউন্ড করি, সেটা ভায়োলের দ্বারাই করি।
for the animals in us express itself best in this way. Think of the roar of a lion, or the whistle of a bird, or the barking of a dog. Language is the form of a complex code that sits on top of this natural fabric of communication. The consonant lends shape and direction to communication, right? While the vowel is our default mode of communication, vowels connect the more important consonant sounds. Thus, words bend, stretch, are able to elongate themselves and generally perform feats of high gymnastics largely because of the vowels. Because of vowels. দেখুন আমরা কিভাবে জিনিসটাকে মিনিংটা দেখলাম, হ্যাঁ, এরপর আমরা সেটাকে কিভাবে আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে সাজিয়ে সেটাকে কমপ্লিটলি আসবো। প্রথমে আমরা সেটাকে কি করব, প্রথমে আমরা সেটাকে দেখুন এখানে প্রথমে আপনারা কিন্তু টাইটেলটা দেবেন না, you will not forward the title first, just you have to write the first of all what you have to do, ফার্স্ট আপনাকে সেন্টেন্স গুলোকে ওখান থেকে মেন সেন্টেন্স গুলোকে আলাদা করে নিয়ে এসে সেটাকে মূল জিনিসটাকে তুলে নিয়ে আসতে হবে, তুলে নিয়ে এসে নিজের ভাষাতে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ বিল্ড আপন মেনি, দেখুন আপনার সিম্পলি আপনার কিছু থাকবে না কেন, ল্যাঙ্গুয়েজ ইজ বিল্ড আপন মেনি ফান্ডামেন্টাল অপোজিশন থ্রু হুইচ উই আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, তাই না? One such unnoticed but essential division is between consonant and vowels. The distinction forms of the basic structure of very language, তাই না? The distinction forms the basic structure of the very language. কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা ডিস্টিংশন। consonant are compact, rigid and represent material reality. When used together without vowels, they become harsh and difficult, তাই না? ওই এক্সাম্পল দেওয়া আছে সেটাকে ব্যাখ্যা করার। When used together without vowels, they become harsh and difficult to pronounce. Vowels, on the other hand, soften speech and allow words to flow smoothly. They insert time and ease into language, helping words to stretch and breathe. Human and animal sounds are largely vowel based, showing their natural character. Language works as a complex system where consonants provide shape and direction, while vowels connect and energize them. Thus, meaningful and expressive speech becomes possible when only through the balanced cooperation of consonant and vowels. তাহলে এই ছোট্ট করে কয়েকটা সেন্টেন্সে মাত্র আপনার যতগুলো আছে 500 ওয়ার্ডের আছে 170 ওয়ার্ডের মধ্যে লেখা, তাহলে এটা কি নাম দিলে, দ্য রোল অফ কনসোনেন্ট এন্ড দ্য ভয়েস ল্যাঙ্গুয়েজ। তাহলে এইখানে আমি যেটা বলতে চাইলাম এটাই তো আসবে না, এটাই আপনার আসবে না, 3-4টা প্যারাগ্রাফ দিয়ে আসবে, 500 থেকে 600 ওয়ার্ডের মধ্যে থাকবে, সেটাকে আপনাকে 170 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, সেটাকে আপনি দুবার পড়বেন, মূল আইডিয়াটা বজায় রাখবেন, এক্সাম্পল গুলো বাদ দিয়ে দিবেন, একবারে যে জিনিসটা লিখে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পেসিস প্রত্যেকটা পেসিস যত বছর পেসিস আছে আর পেসিস গুলো সব কমপ্লিট করে দেবো। হ্যাঁ, তাহলে 10টা-12টা পেসিস হবে, 10টা-12টা ভিডিও করলে হয়ে যাবে, একটা পেসিস হয়তো একদিনে 2টো পেসিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো বক্তব্য যে আমরা পেসিস রাইটিং কিভাবে করব, আর পেসিস রাইটিং করতে গেলে আমাকে কি পদ্ধতি করতে হবে। তার মানে আপনাকে একটা জিনিস বলে রাখছি, ইউ মাস্ট হ্যাভ আ good word path. Without word path or without knowledge of construction of sentence, it cannot do passage. So, try to write every day. I am not saying that you will have to write every day, but try to write once in a week. You have to do a passage, right? So, একটা করে পেসিজ লিখলেন, এক সপ্তাহে একটা নোট রাইটিং লিখলেন। প্র্যাকটিস ইজ মাস্ট। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যানট অ্যাকচুয়ালি কি হয়, প্র্যাকটিসটা লিখে পরীক্ষার খাতাতে স্মুথনেসটা আমার থাকে, আমাকে ভাবতে হয় না, বিকজ অফ আপনি প্র্যাকটিস করে এসেছেন, পরীক্ষায় যা দিচ্ছে সেটা আপনি খুব সহজেই জিনিসটাকে ফ্লুয়েন্টলি লিখতে পারছেন। সো প্র্যাকটিস ইজ মাস্ট। উইদাউট প্র্যাকটিস আপনি কিন্তু উইদাউট প্র্যাকটিসে নাচা যায় না, নাচতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং মন দিয়ে শুনুন, অনেক কিছু দেওয়ার আছে। আমি আগামী দিনে প্রচুর অল সাবজেক্টের উপরে আপনাদেরকে হেল্প করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।